আপনার একটা দোয়ায় কিছুক্ষণের জন্য কবরের আযাব মাফ। আপনি রাস্তা দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন, হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে একটা কবর দেখে। মুখ থেকে বেরিয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এর অর্থ হলো, হে কবরবাসী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সেই সময়ে সে কবরবাসী ছিল আযাবের ফেরেশতাদের দখলে, যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সে কবরবাসিনীর দেহকে। আশ্চর্য, আপনার কয়েক সেকেন্ডের এই দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ হলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো। ধরুন এখন থেকে প্রায় 20 থেকে 30 বছর পর আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরে চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত বন্ধ করে দিল। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা, যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দোয়াটি করে যেতেন। আজ সেভাবে কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো। আপনার মতো তিনিও সেই দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য আযাব থেকে মুক্ত করে দিল। আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন, কেননা আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ আমরা ভুলেই যাই যে এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন যতক্ষণ আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। ছোট্ট একটি অনুরোধ, যদি সময় থাকে এই ভিডিওটি কয়েকজনকে শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে তিনিও এই বিষয়টি জানতে পারবে এবং এর উপর আমল করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।